গুড মর্নিং। আজকে একটা পার্সেল এসছে, তো ভাবছি ওটা একটু খুলে দেখি ভিতরে কী আছে। আমি কিন্তু কিছু অর্ডার করিনি, এটা নিশ্চয়ই আমার বড়মশাইয়ের কাণ্ড। দেখি ভিতরে কি আছে। ও, সব গার্ডেন টুলস। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমার খুব দরকার ছিল। দেখো কাণ্ড। আমি অনেক দিন থেকে ভাবছিলাম এই জিনিসগুলো কিনবো, নয়তো বাগানের কাজ করতে না খুব অসুবিধা হয়, কিন্তু আমাকে না বলে কবে যেন অর্ডার করে দিয়েছে। যাই হোক, অর্ডার করে খুব ভালোই করেছে। জিনিসের কোয়ালিটিগুলো দেখছি বেশ ভালো, আর দেখতেও খুব সুন্দর, বেশ কালারফুল। এর জন্য তো বড়মশাইকে একটা ধন্যবাদ দিতেই হয়। না বলতেই বুঝে গেছে এবং জিনিসটা অর্ডার দিয়ে দিয়েছিল। আমার এখন বাগানের কাজ করতে খুব সুবিধা হবে। দেখি তো এর ভিতরে কী কী আছে। বাবা, এর মধ্যে তো আরও অনেক কিছু দেখছি, আর প্রত্যেকটা জিনিস কি শক্তপোক্ত। প্রত্যেকটা জিনিসই এক একটা কাজের জন্য। যাক বাবা, যেটা এতদিন ধরে ভাবছিলাম সেটা অবশেষে চলে এসছে। আমার এবার কাজ করতে অনেক সুবিধা হবে। চলো যাই, তোমাদের দেখাই একটা জিনিস। গাছের এই লঙ্কাগুলো কবে থেকে দেখছি লাল হয়ে পেকে আছে। কয়েকটা লঙ্কা দেখলাম আবার পাখি খেয়েও নিয়েছে। ভাবছি আজকে লঙ্কাগুলো তুলে আচার করব। লঙ্কার আচার পরোটা অথবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। তো প্রথমে সর্ষেগুলো আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তারপর মচমচা হয়ে যাওয়াতে এটা একটু গুঁড়ো করে নিতে সুবিধা হলো। আর গাছের লঙ্কার সাথে কয়েকটা কেনা লঙ্কাও মিশালাম, যাতে আচারের পরিমাণটা একটু বেশি হয়। আর দিলাম কিছুটা আদা, গ্রেট করে রাখা ছিল আগের থেকে, সেই আদাগুলোই। আর দিলাম কিছুটা লবণ, হলুদ গুঁড়ো। এক এক করে সব মশলা এবার এর মধ্যে অ্যাড করতে হবে। আর গুঁড়ো করে রাখা সর্ষে, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম। এবার বেশ কিছুটা পরিমাণে দিতে হবে সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো। অনেক সময় আমরা আচারের তেল দিয়ে মুড়ি মাখা করে খেতে ভালোবাসি। আর দিলাম কিছুটা পাঁচফোড়ন। সব এবার ভালো করে কিছুক্ষণ মিশাতে হবে। মিশানো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ জাল দিতে হবে। যতক্ষণ না লঙ্কাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এটা ফুটাতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। মনে হচ্ছে এবার আচারটা রেডি। একটু ভিনিগার দিয়ে দিলাম। কারোর কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস দিলেও হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই বয়মে ভরে কয়েকদিন রোদে দিতে হবে। ব্যাস, আচার রেডি। ঠিক আছে, আজকে তাহলে আসছি, আবার আমাদের মধ্যে কথা হবে। বাই বাই।